মেয়েটির জন্মদিন ছিল, কিন্তু মোজেস তাকে বাটিতে ছুঁড়ে ফেলেছিল আর সে বাড়ি থেকে পালিয়ে গেল এবং সমুদ্র একাই তার জন্মদিন উদযাপন করতে শুরু করলো। সে মোমবাতি জ্বালালো আর আমি আনন্দিত যে সে একটা কাজ পেয়েছে যাতে সে মোজেসের বাড়ি ছেড়ে চলে যেতে পারে এবং তার সঙ্গীদের সাথে। তারপর এক লোক তার সামনে এসে দাঁড়ালো। 1000 বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো মানুষ তাকে ডাকলো। সে হাতে ফুল নিয়ে তাকে দিল এবং সে বলল চিকেন শপে কাজ হয়ে যাবে। তারপর সে বলল সেটা চলে গেছে। আশাবাদী মেয়েটি কাজের খোঁজে দোকানে গেল, কিন্তু সারাদিন কেটে গেলেও সে তেমন কিছু পেল না। যখন তার মনে হলো যে লোকটি মিথ্যাবাদী, তখন হঠাৎ করেই আগুন জ্বলে উঠল। তারপর সে আগুন নিভিয়ে ফেলল আর তখনই লোকটি ফিরে এলো। এটা তার কাছে শুধুমাত্র একটা ডাক ছিল, এমনকি মোবাইলের ডিজিটাল মোমবাতি দিয়েও তাকে ডাকা যেত। মেয়েটি এতে বেশ মজা পেল, কিন্তু লোকটি তার নিজের পাপ নিয়ে চিন্তিত ছিল। সে যখন চলে যাচ্ছিল, মেয়েটি তার হাত ধরল। এটা দেখে সে চমকে উঠল, কারণ গত 1000 বছরে কোনো মানুষ তাকে স্পর্শ করেনি। সে তার আসল পরিচয় জানত। তারপর সে তার দিকে এমনভাবে ঘুরল যাতে মেয়েটি ভয় পায়, কিন্তু মেয়েটি ঠিক ভয় পাওয়ার মতো কেউ ছিল না। সে তার ঘাড়ে একটি দাগ তৈরি করল। ছোটবেলায় সে এটা শুনেছিল, এটি নিজের জ্ঞান অর্জনের সাথে যুক্ত। লোকটি জিজ্ঞেস করলো সে সেখানে কি দেখতে পাচ্ছে। মেয়েটি বলল আমার সন্দেহ আছে, এবং তাকে দেখতে একটি জনপ্রিয় ভিডিও গেম প্রমোটারের মতো লাগছিল। কথা শুনে সে লজ্জিত হলো এবং মুখ ঘুরিয়ে নিল। সে আর একা থাকতে চাইল না। সে তার বুকে হাত দিয়ে ইশারা করলো এবং সে শূকরটিকে বলল সে তার বুকে গাঁথা তলোয়ারটি দেখতে পাবে।